الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين. والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. رحمة من ربك
إنه هو السميع العليم. إنه هو السميع العليم. صدق الله العظيم. عن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فاغفر له، على من مسترزق فارزق له، على مبتلا فوافيه، على كذا حتى يطلع الفجر. رواه ابن ماجه وراه البيهقي وراه مشكاة المصابيح. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل আপনার হাবিবকে না দেখাইয়া মাওলা মোদের কবরেতে নেবেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا। কোথায় রইলেন গো নূর নবীজি আমাদের কেসরিয়া अपने सारा किला बहावे এই ধরাতে বসিয়া। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا بلغ العلا بكماله
كشف الدنا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ذكر করেন لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله করে বলেন সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আজকের এই বরকতপূর্ণ একটি রাতে রজনীতে আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে বাছাই করে মনোনীত করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন বাদ ইশা থেকে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন, পাশাপাশি কোরআন হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে জবান খুলে হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আকে নামদার তাজেদারে মদিনা শাহানশাহে মদিনা নূরে মদিনা, যে নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই নবীজির উপরে অগণিত দরুদ ও সালামের হাদিয়া বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রহমতে সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? যদি বলেন খুশি না বেজার, একটু তাকবীর দেন না। তাকবীর, তাকবীর। আলহামদুলিল্লাহ। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আজকে হয়তো হয়ে যেতে পারে আমাদের জীবনের শেষ শবে বরাত, এরপরে আমরা পাবো কিনা আমরা কেউ জানি না। অতএব যারা যেখানে আছেন, যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে, সবার কাছে আবেদন দেব, আবেদন জানাবো, আপনারা একটা রাত কিছুক্ষণের জন্য আপনার হলেও চলে আসেন। যারা চা স্টলে, দোকানে, বিভিন্ন জায়গায় আসেন, সকলে একটু দোয়ায় শরীক হবেন, চলে আসেন। এই দোয়া হতে পারে আমার আপনার জীবনের শেষ দোয়া। এই দোয়ার ওসিলা আল্লাহ পাক হয়তো অনেক বালা মুসিবত, বিপদ আপদ আল্লাহ উদ্ধার করে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করতে পারে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যারা বিশেষ করে একটু হেলান দিয়ে বসে আছেন, কষ্ট মনে না করলে একটু হেলানটা ছেড়ে দিয়ে বসেন, তাহলে ঘুম আসবে না। হেলান দিলে দেখবেন যে একটু কথা শুনতে শুনতে ঘুম ধরে যাবে। কি বলেন, ঠিক কি না? কষ্ট না হলে একটু হেলানটা ছেড়ে দেন। আজকের শবে বরাতের রজনী আবার 1 বছর পর আমরা পেয়েছি। গত বছরে অনেকে জীবিত ছিল, তারা আজকে হয়তো কবরের বাসিন্দা, ঠিক কিনা বলে? কবরের বাসিন্দা। দেখা যায় প্রতিদিন ফজরের পর মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব মাইক দিয়ে এলান করে দিচ্ছে, ঘোষণা করে দিচ্ছে, আজকে অমুকের ছেলে অমুক বা অমুকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আমার আপনার ডাক কখন আসবে আমরা কেউ বলতে পারবো না। অতএব আজকে গুনাহ মাফের একটা রাত আমরা পেয়েছি। আজকে আল্লাহ পাক আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন যে কিছু কিছু রাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, খাস
এই রাতে যদি বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে, কাদাকাটি করে দোয়া করে, আল্লাহ পাক বান্দার দোয়াকে ফিরাই দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য দোয়া কবুলের রাত রয়েছে, 5টি রাতে দোয়া কবুল হয়। তার মধ্যে একটা হচ্ছে রজব মাসের প্রথম রজনী, প্রথম রাত, এই রাতে দোয়া কবুল হয়। এরপরে শাবান মাসের আজকে যে মধ্যবর্তী রজনী, এই রজনীতে দোয়া কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল ঈদাইন, 2 ঈদের রাতে দোয়া কবুল হয় এবং শবে কদরের রাত্রিতে দোয়া কবুল হয়। এই 5টি রাত আমরা আল্লাহ পাকের দরবারে কাদাকাটি করব। বিশেষ করে এই 5টি রাত আল্লাহ পাক আমাদেরকে একটি সুযোগ করে দিয়েছেন। এই সুযোগ কখনো হাতছাড়া করলে আর আমাদের ভাগ্যে নসিব না হতে পারে, ঠিক কিনা বলে? অতএব আজকে আমরা বসেছি আল্লাহর কাছে সারা বিশ্বের মুসলমানের জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক সমস্ত বিশ্বের মুসলমানদেরকে যেন সুখে শান্তিতে রাখে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে দেখেন এখানে যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিল বিভিন্ন জায়গায় হচ্ছে না। আজকে এটা আপনাদের জন্য একটা খোশ নসিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সব জায়গায় হচ্ছে না। এই মাহফিলের গুরুত্ব তখন বোঝা যাবে আমি আপনি যখন কবরে চলে যাব। আজকে বিভিন্ন জায়গায় মাহফিল হচ্ছে না, সেই এলাকাগুলো দেখেন অন্ধকার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সেই এলাকাগুলো অন্ধকার হয়ে গেছে। হুজুর যে কিছুক্ষণ আগে বললেন যে আমার উম্মতের মধ্যে 73 দল হবে। বনি ইসরাইলে হয়েছিল কত? 72। তাহলে আমাদের এখানে আমরা দেখানো পথ কোনটা? সলফে সালিহিন, বুজুর্গানে দিন, আল্লাহর ওলিদের পথমত, সাহাবীদের পথমত, ওই দিকে থাকবো। তাহলে আমরা সঠিক রাস্তা পেয়ে যাব, আমাদের ভুলের সম্ভাবনা আর থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী। রাওয়াহু তিরমিজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হবে। একটি দল হবে নাজাতি, একটি দল হবে তারা হচ্ছে হকপন্থী, তারা সত্য পথের ওপরে থাকবে, তারাই হলো জান্নাতি দল। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সেই দলটা কোন দল হবে? নবীজি বললেন সেই দলটা হলো আমি এবং আমার প্রাণের সাহাবীরা যে দল যে মতের উপরে আছি, সেই দল মত হচ্ছে সেইটাই হচ্ছে হক দল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় লক্ষ্য থাকবে আমাদের পূর্ববর্তী যারা আমলদার ছিলেন তাদের প্রতি, ঠিক কিনা জোরে বলেন? এই দিকে যদি খেয়াল রেখে চলা যায় তাহলে আমাদের ইনশাআল্লাহ পথ আর ভুল হবে না। এই জন্য আজকের রাত গনিমতের রাত, আজকের রাত গুনাহ মুক্তির রাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দিয়েছেন। এই সুযোগের শুকরিয়া যদি আমরা কিয়ামত পর্যন্ত করতে থাকি, তাও আমরা এই সুযোগ, এই যে একটা শুকরিয়া, এটা আমরা কখনো শেষ করতে পারবো না, ঠিক কিনা বলেন? শবে বরাত আজকে খুঁজে পাচ্ছে না, শবে বরাত নাই, শবে মেরাজ নাই, লাইলাতুল কদর নাই, এইগুলো খালি নাই আর নাই। কিন্তু আজকে একটা প্রমাণিত বিষয়কে যখন আপনি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত বিষয়কে যখন অস্বীকার করবেন, তখন আপনার ঈমানটা কোথায় থাকে? কি বলেন, থাকে? ঈমান থাকে? কখনো ঈমান থাকবে না। একটা প্রমাণিত শরীয়তের একটা প্রমাণিত বিষয়কে যদি কেউ অস্বীকার করে, অ্যাভয়েড করে, পরিত্যাগ করে, তাহলে বুঝতে হবে তার ঈমানের মধ্যে ভেজাল আছে, ঠিক কিনা জোরে বলে? এই জন্য বাবাজিরা আমার, মুখে জবানে যা আসবে তাই বলা যাবে না, একটু বিবেক দ্বারা চিন্তা করতে হবে, ঠিক কিনা বলেন? আজকে মানুষের কথা শুনে নিজের কানটা ভারী করেন না, নিজের কানটা ভারী করবেন না। আগে মানুষ অনেক বলতো, গল্প করত যে তোমার কানটা চিলে নিয়ে গেছে। চিলের পেছনে ছুটবেন না আগে কানে হাত দিয়ে দেখবেন কানটা আছে কিনা, ঠিক কিনা বলেন? আগে কানে হাত দিয়ে দেখতে হবে কানটা আছে কিনা। মানুষের কথা শুনে কান ভারী করে ঈমানটা নষ্ট করেন না। ঈমানের কিন্তু অনেক দাম, ঠিক কিনা জোরে বলেন? সারা পৃথিবী বিক্রি করে আপনি ঈমান কিনতে পারবেন না।
আর ইমানটাই দরকার হচ্ছে মৃত্যুর সময়। আপনাকে সবাই বুঝ দেবে, কিন্তু মৃত্যুর সময় শয়তানের হাত থেকে ইমান বাঁচানোর জন্য একজন লোক খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? একজন লোক খুঁজে পাবেন না। সেই সময়, মৃত্যুর সময় যদি আপনি রসুলের প্রেমিক হয়ে থাকেন, নবীজি আমার স্বয়ং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের সময়ে আপনি সাহাবায়ে কিরাম হুজুরদেরকে নিয়ে সরাসরি আপনার শিওরে আসবে যে আমার উম্মতকে আমি স্বাগত জানানোর জন্য এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাবধান হয়ে যান। শবে বরাত আছে কিনা একটু আমরা কোরআন থেকে শুনবো, হাদিস থেকে শুনবো। এই ভারতীয় উপমহাদেশ ফার্সি, উর্দু, এগুলো আরবি প্রচলন বেশি ছিল, যার কারণে আপনার আরবি শব্দের চেয়ে ফার্সি শব্দের ব্যবহার বেশি হয়ে গেছে। বিশেষ করে মোগল শাসন আমল, আরব বণিকরা যখন আছে বিভিন্ন দেশ থেকে ব্যবসার জন্য, আবার ইসলামের প্রচারের জন্য ইরান থেকে যখন আছে পারস্য দেশের, ওনারা ফার্সিতে কথা বলেছেন। এই জন্য শবে বরাত, সব হচ্ছে ফার্সি শব্দ রাত, আর বরাত হচ্ছে মুক্তির রাত, অর্থাৎ গুনাহ মুক্তির রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, যাকাত শব্দটা শুধু আপনি পাবেন, কিন্তু নামাজ, রোজা, বেহেশত, দোজখ, ফেরেশতা, এই শব্দগুলো কিন্তু কোরআনের মধ্যে দেওয়া নাই। কারণ এই শব্দগুলো হচ্ছে ফার্সি শব্দ, আর কোরআনটা নাজিল হয়েছে বিশুদ্ধ আরবি ভাষায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন আমার ভাষা আরবি, কবরের ভাষা আরবি, জান্নাতের ভাষা হলো আরবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনটা যেন বিশুদ্ধ আরবি ভাষায় নাজিল হয়েছে। সূরা ইউসুফ 2 নম্বর আয়াত খোলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমার আল্লাহ পাক ঘোষণা দিলেন সূরা ইউসুফ 2 নম্বর আয়াত খুললে আপনারা পেয়ে যাবেন। রব্বুল আলামিন জানায় দিলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। বান্দারে, এই কোরআনটা আমি নাজিল করেছি আরবি ভাষায়, বিশুদ্ধ আরবি ভাষায়, যেন তোমরা অনুধাবন করতে পারো। সুতরাং কোরআনের মধ্যে কখনো ফার্সি শব্দ খুঁজলে পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলে? ফার্সি শব্দ খুঁজলে পাওয়া যাবে না। কোরআনের মধ্যে শবে বরাতের সিনোনিম, শবে বরাতের সমর্থক শব্দ কোরআনের মধ্যে রব্বুল আলামিন দিয়েছেন লাইলাতুম মুবারাকা। আল্লাহু আকবার বলে। লাইলাতুম মুবারাকা কোরআন মাজিদের 44 নম্বর সূরা, সূরাতুদ দুখান। আপনারা খুলে দেখে নেন, রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুযিরিন। আমার আল্লাহ ঘোষণা দিলেন হামিম, হরফুল মুকাদ্দার, এটার অর্থ আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ পাক শপথ করলেন সুস্পষ্ট কিতাবের আমি শপথ করলাম। আল্লাহ শপথ করতেছেন, ইন্না আরসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি বরকতপূর্ণ। লাইলাতুন মুবারাকা অর্থ হলো বরকতপূর্ণ রাত। শবে বরাতের রাত্রিতে নাজিল করেছি। আর আমি আল্লাহ, আমার হুকুমে আমি সতর্ককারী, আমি আল্লাহ প্রেরণ করি। আল্লাহু আকবার। এখানে দেখেন আল্লাহ পাক বললেন লাইলাতুল মুবারাকা বরকতপূর্ণ, অর্থাৎ শবে বরাতের রাত্রিতে নাজিল করেছেন। আর সূরা কদরে বললেন
আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। তাহলে এখানে একটা কেন যেন দ্বন্দ্বের মতো, কি বলেন ঠিক কিনা? এই দ্বন্দ্বের সমাধান দিয়েছেন মুফাসসির কিরাম, যারা তাফসীরের কিতাব লিখেছেন তারা সমাধান দিয়েছেন। সমাধান হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান বাইতুল ইজ্জাত, এই আসমানের নাম কি বলেন? বাইতুল ইজ্জাত। এই আসমানের নাম কি জোরে বলেন? দুনিয়ার প্রথম আসমানে বাইতুল ইজ্জতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন নাজিল করেন সবে বরাতের রাত্রিতে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই বাইতুল ইজ্জত থেকে আমার নবীর উপরে 23 বছরের জিন্দেগিতে যখনই প্রয়োজন পড়েছে তখন আমার নবীজির ওপরে নাজিল হয়েছে বাইতুল ইজ্জত থেকে কোরআন। তখন নাজিল হয়েছে সূরা আলাকের 5 আয়াত লাইলাতুল কদরের রাত্রিতে, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব লা ফারকা, কোনো পার্থক্য নাই, কোনো দ্বন্দ্ব নাই, সমাধান দিয়ে দিয়েছেন মুফাসসিরে কিরামগণ। সুতরাং কোরআনের ভাষা অনুযায়ী আমরা পেলাম কোরআনে সবে বরাতের সিনোনিম হলো লাইলাতুম মুবারাকা। আল্লাহু আকবার বলে। কোরআনের ভাষায় কি বলা হয়? লাইলাতুম মুবারাকা। একটু চিৎকার দিয়ে বলেন, কোরআনের ভাষায় কি বলা হয়? লাইলাতুম মুবারাকা। লাইলাতুম মুবারাকা। এই রাতের আরো নাম আছে, এই রাতের আরো নাম আছে। সে নামগুলো হচ্ছে লাইলাতুল কবুলিদ দোয়া, এই রাতে দোয়া কবুল হয়, যদি বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল মাগফিরাত, এই রাতে বান্দার গুনাহ মাফ হয়, যদি বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল তাকদীর, এই রাত্রি বান্দার তাকদীর ভাগ্য লেখা হয়, যদি বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রাতটা হচ্ছে এমন একটি রাত, লাইলাতুস সালাতু ওয়াস সালামু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রাত্রিতে আমার নবীজির উপরে সালাতু সালাম পড়ার রাত, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই রাতের প্রায় 22 থেকে 23টা নাম আছে, জোরে বলুন আল্লাহু আকবার। অথচ আমরা আজকাল খুঁজে পাই না। চোখ যদি না থাকে কেমনে খুঁজে পাবেন, ঠিক কিনা বলেন? আপনার যদি ছানি পড়ে চোখের অপারেশন করে তারপরে আপনি দেখেন সবে বরাত খুঁজে পাবেন, ঠিক কিনা জোরে বলে? তাহলে কোরআনের ভাষায় হলো লাইলাতুল মুবারাকা। হাদিসের মধ্যে আপনারা পেয়ে যাবেন, বাবাজিরা আমার, হাদিসের কিতাব খুললে আপনারা পেয়ে যাবেন লাইলাতুন নিসফি মিন শাবান, জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাতের নাম হলো হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস এসেছে, আপনার মিশকাতের মধ্যে পাবেন, আপনারা পেয়ে যাবেন। কিতাবের নাম ৭৬ একটা কিতাব ইবনে মাজাহ, আরো পাবেন বাইহাকি শরীফের মধ্যে ৩য় খণ্ডে পাওয়া যাবে হাদিসটা। আর আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীজি বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আসে। কত তারিখ জোরে বলেন? 14 তারিখ দিবাগত রাত যখন আসে তোমরা কি করো? ফাকুমু লাইলাহা, রাত্রি বেলায় তোমরা দাঁড়িয়ে যাও ইবাদতের জন্য। ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিনের বেলায় তোমরা রোজা রাখো। রোজার দলিল অনেকে পায় না, কিন্তু নবীজি হাদিসের মধ্যে বলে দিয়েছেন তোমরা দিনের বেলায় তোমরা রোজা রাখো। তাহলে হাদিস থেকে প্রমাণ পাওয়া গেল রাতে ইবাদত আর দিনে হচ্ছে রোজা, জোরে বলুন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, এরপরে ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মান মুস্তাগফিরিন ফাগফির আলা মান মুস্তারজিকিন ফারজুকাহু আলা মুবতালান ফাওয়াফিয়াহু। যখনই সন্ধ্যা ঘনিয়ে আসে,
সূর্যটা পশ্চিম আকাশে যখন সানসেট হয়ে যায়, সূর্যটা যখন ডুবে যায়, ওই সময় রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। এর ব্যাখ্যায় বিশিষ্ট হানাফি মাযহাবের আপনার বুখারী শরীফের একজন ব্যাখ্যাকার আল্লামা বদরুদ্দিন আইনি আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওইটা হয় আল্লাহ পাকের ফেরেশতা আসে অথবা আল্লাহর রহমত এসে ওই সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতা মানুষদেরকে ডাকে আহ্বান করে, আলা মান মুস্তাগফিরিন, কে আসরে বান্দা গুনাহ করেছো রাতের অন্ধকারে, দিনের মানুষের চোখের অন্তরালে গুনাহ করেছো গোপনে, বান্দারে আজকে রাত্রি বেলায় চাও আল্লাহ পাক তোমার জীবনের তামাম গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। নারে দেখবে নারে রিসালাত। বাজির আমার নবীজি পাক জামান মুবারক দ্বারা ইরশাদ করেছেন, এরপরে কি আসো, এরপরে কি আসো, তোমরা আল্লাহর কাছে রিজিক চাও। বান্দারে রিজিকের অভাবে আসো, রিজিক তুমি চাকরি পাও না, বান্দারে তুমি সারাদিন পরিশ্রম করো কিন্তু তোমার রিজিকের অভাব দূর হয় না। বান্দা সবে বরাতে রজনীতে চাও, আমার আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে তোমাকে রিজিক দান করে দেবে। আলা মুবতালাল বান্দারে কি আসো বিপদে মুসিবতে, বান্দারে বলতে পারো না তোমার বিপদের কথা, মানুষদেরকে তোমরা বলতে পারো না। বান্দারে আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ তোমাদের বিপদ আপদ মুসিবত গুলো আমি আল্লাহ পাক দূর করে দেব। এইভাবে কতক্ষণ ডাকতে থাকেন, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত রব্বুল আলামিন এইভাবে বান্দাদেরকে ডাকতে থাকে। আল্লাহু আকবার বলে। ফজর পর্যন্ত, আজকের ফজর পর্যন্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ডাকতে থাকেন। তাহলে বান্দাকে আল্লাহ ডাকছেন, আর আজকে যদি আমরা ঘুমায় থাকি, ঘুম পাড়ি, তাহলে আজকে আমাদের এই যে একটা সুযোগ অপরচুনিটি, এইটা আমাদের হাত থেকে সরে চলে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য এই রাত আমরা জেগে থাকবো। সুতরাং কোরআন থেকে পেলাম লাইলাতুল মুবারাকা, আর হাদিস থেকে পেলাম লাইলাতুন নিসফে মিন শাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং কোরআন এবং হাদিস দ্বারা এই রাত আছে, কি বলেন, ঠিক কিনা? কোরআন এবং হাদিস দ্বারা সাবেত প্রমাণিত এই রাত আছে, কারণ ফার্সি শব্দ কোরআনের ভেতরে কখনোই আসবে না। আল্লাহ পাক ফেরেশতার প্রতিশব্দ কোরআনের মধ্যে দিয়েছেন মালাইকা। এই জন্য সূরাতুল আপনি আহজাব 56 নম্বর আয়াত খুলে দেখে নেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার প্রতিশব্দ দিয়েছেন মালাইকা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতা, মালাইকা মানে ফেরেশতা, যারা আমার নবীজির উপরে দরুদ পড়ে। বাবাজিরা আমার, শুধু তাই নয়, আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে রোজার প্রতিশব্দ, রোজার সিনোনিম দিলেন সিয়াম। রব্বুল আলামিন সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, হে ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি আমি আল্লাহ রোজাকে ফরজ করলাম। সিয়াম মানে রোজা, রোজা ফরজ করে দিলাম, যেমন তোমাদের পূর্ববর্তী জামানার নবীর উম্মতদের প্রতি আমি ফরজ করেছিলাম।
জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের মধ্যে যেন নামাজ খুললে পাবেন না, নামাজের প্রতি শব্দ আল্লাহ দিয়েছেন সালাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ঘোষণা দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। নিশ্চয় নামাজ বান্দাকে যত প্রকার খারাপ মন্দ অশ্লীল কাজ আছে সব থেকে নামাজ বান্দাকে খারাপ এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা আবার কোরআনের মধ্যে ফার্সি শব্দ পাবেন না। শবে বরাত হয়তো শব্দ পাওয়া যাবে না, কিন্তু শবে বরাতের প্রতি শব্দ আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন, লাইলাতুম মুবারাকা। আল্লাহু আকবার। কোরআনের মধ্যে লাইলাতুল মুবারাকা, হাদিসের মধ্যে লাইলাতুন নিসফে মিন শাবান অসংখ্যবার এসেছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য এই রাতের গুরুত্ব বুঝতে হবে। এই রাতের গুরুত্ব যদি আমরা বুঝতে না পারি তাহলে বুঝতে হবে আমাদের কপাল পোড়া। ঠিক কিনা জোরে বলে? আমাদের কপাল পোড়া। এই রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাকদীর লিখবেন। আজকে হচ্ছে তাকদীরে লিপিবদ্ধ রাত। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অনেক বিধানগুলো ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রে আল্লাহ প্রজ্ঞাময় যত বিষয় আছে সব বিষয়ের ফয়সালা আজকে রাতে আল্লাহ পাক দিয়ে দেবেন। যদি বলুন সুবহানাল্লাহ। এই রাতে আপনার লিস্ট হবে, তালিকা হবে, কে কে এই বছরে মারা যাবে, কে কে জন্মগ্রহণ করবে, কে বিবাহ শাদী করবে, কার কি সন্তান হবে, কে হজ করবে। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে তাফসিরের কিতাবগুলোর মধ্যে এরকম ভাবে লেখা আছে যে কারোর নাম এখান থেকে বাদ দেওয়া হবে না, একটু কমও করা হবে না, বেশিও করা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজির আবার এই রাতকে গনিমত মনে করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ জানি না আমার হায়াত শেষ কিনা, আমার হায়াত যদি শেষ হয়ে যায় এই বছর আপনি আমার জীবনের তামাম গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা আমার এই রাত্রি বেলায় আমার নবীজি রাতের বেলায় মাইশার রুমে ছিলেন। মাইশা বলেন আমি দেখতে পেলাম আমার নবীজি আমার পাশে নাই। আমার নবীজি দীর্ঘ সেজদার মধ্যে জমিনে সেজদায় দিয়ে নবীজি আর উঠতেছেন না। আমি মনে করলাম আরে নবীজির কি রুহ কবজ হয়ে গেল কিনা। আমি কি করলাম, নবীজির আঙ্গুল মোবারকে নাড়া দিলাম। নাড়া দেওয়ার সাথে সাথে দেখলাম নবীজি নড়ে উঠলেন। এরবার নামাজ শেষ করার পর আয়েশাকে আমার নবীজি বলছে, আয়েশা রে তুমি কি মনে করেছ আজকে তোমার হক আমি নষ্ট করেছি? না না না। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, না আমি তা মনে করিনি। আমি মনে করেছি আপনি যে সেজদা দিয়েছেন দীর্ঘ সেজদা, আমি মনে করেছি আপনি হয়তো আর দুনিয়ায় নাই, এই জন্য আপনাকে আমি একটু নাড়া দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবীজি বললেন, আয়েশা রে আই লাইলাতিন হাজিহি, আজকে রাতটা কি তুমি কি জানো? আয়েশা বললেন, আয়েশা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। যদি বলেন আল্লাহু আকবার। সাহাবীদের কথার আদব ছিল এরকম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। নবীজি বললেন হাজিহি লাইলাতুন নিসফি মিন শাবান। আয়েশা রে আজকে রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহু আকবার। এই রাত হলো শাবানের মধ্যবর্তী রাত। আয়েশা নবীজি আর এক হাদিসের মধ্যে, মায়েশা হাদিসের রাবি, নবীজি বলেন এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আল্লাহ রাব্বুল আলামিন কাল গোত্রের যত
আল গোত্রের যত মেষ আছে, যত আপনার আমরা যাকে বলি মেষ বা দুম্বা বলি, এর শরীরে যত লোম আছে, এই লোম পরিমাণ দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দেয়। চলে বল আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। আজকের শবে বরাতের মাহফিল, জোরে বলেন আজকে শবে বরাতের মাহফিল। নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজিরা, আবার শবে বরাতের, হ্যাঁ শেষ করে দেব, শবে বরাতের আজকের যে মাহফিলটা, এই মাহফিলের গুরুত্ব বুঝেছিলেন বা শবে বরাতের গুরুত্ব বুঝেছিলেন ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাকের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখতে পেলেন পাহাড়ের ওপরে একটা পাথর, সুন্দর মসৃণ পাথর। একটু কথাগুলো যদি আপনার অর্ধেক হয়ে থাকে, আপনারা কিছু বুঝতে পারবেন না। অতএব কিছু কথা শুনে যান। এই রাত প্রতিদিন আসবে না, ঠিক কিনা জোরে বলে? এ রাত প্রতিদিন আসবে না। হযরত ঈসা আলাইহিস সালাম তখন পাথরের ওপরে আঘাত করলেন, পাথরটা ফেটে গেল। দেখা গেল পাথরের মধ্যে একজন সুন্দর সুশ্রী পোশাক পরিহিত একজন আল্লাহওয়ালা ব্যক্তি বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাথরের ভেতরে তার সামনে দেখা গেল কিছু খাবার। উনি জিজ্ঞাসা করলেন, আপনি কতদিন হলে এই পাথরের ভেতরে আছেন? নুজহাতুল মাজালিস কিতাব, এছাড়া কালিউবি নামে একটা কিতাব আছে, এই কিতাবগুলোর মধ্যে ঘটনাটা এসেছে। তো উনি বললেন, আমি পাথরের ভেতরে 400 বছর হলে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ, পাথরের মধ্যে তোমার বান্দা কিভাবে পাথরের মধ্যে এইভাবে থাকে? পাথরের মধ্যে তার সামনে আবার খাবার। 400 বছর হলে এই পাথরের মধ্যে আপনার বান্দা আছে। বাবাজি আমার, আল্লাহ পাককে তখন ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আপনার এই বান্দার চাইতে হয়তোবা আর কোন মর্যাদাবান বান্দা মনে হয় আর পৃথিবীতে নাই। রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের উপরে ওহী নাযিল করলেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আখিরি জামানায় আমার নবীর উম্মত যখন দুনিয়ায় আসবে, ওই সময় তাদের উপরে একটি রাত দেওয়া হবে, শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবানের রাত, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। ওই রাত্রি বেলায় যদি বান্দা ইবাদত করে, ওই রাত্রি এক রাত্রি ইবাদতের ওসিলায় আল্লাহ পাক 400 বছরের চাইতেও বেশি ইবাদতের সওয়াব বান্দার আমলনামায় লিখে দেবে। নারে তাকবীর, নারে রিসালাত। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। লক্ষ কোটি সালাম জানাই নূর নবীজির চরণে, দয়া করে পার করিবেন রোজ হাসরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকল নবীর সেরা নবী মোদের নবীজি, দুজাহান তাহার উপর সালাম জানায়। উঠুনে নবীজির আশিকান সাল্লাল্লাহু আলা
الله على محمد صلى الله يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله يا حبيب الله পাখির মতো থাকতো যদি পাখা উড়িয়া যাইতাম সোনার মদিনা বলিতাম মনে রবেতা শীতল হইত কলিজা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ রাখিলে কবরে লইবেন আপন কোলে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি দেখা কি দিবেন না দেখা দিলে কেন যে দেন না মনে যে মানে না মানা আশিকদের নিজান মদিনা নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা يا ربي صل وسلم دائما ابدا على خير خلقي بركة نبي بربني مدام بلغ العلا بكماله كشف الدجى بجماله خصاله صلوا عليه وعليه